বাংলাদেশি ও পাকিস্তানদের ইন্ডিয়া হারাতে তাদের খুব মজা। তারা বলেছিল যে ইন্ডিয়ার ম্যাচ বয়কট করবে, ইন্ডিয়ার পণ্য বয়কট করবে। কই, তারা তো চুপি চুপি ঠিকই ইন্ডিয়ার ম্যাচ দেখছে। হারলো ইন্ডিয়া, জিতলো সাউথ আফ্রিকা। মাঝ থেকে মজা নিচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ। এটাতে সাউথ আফ্রিকা জিতাতে পাকিস্তানেরও কোনো লাভ হয়নি, বাংলাদেশেরও কোনো লাভ হয়নি। তবুও পাকিস্তান আর বাংলাদেশ লাফালাফি করছে, কারণ ইন্ডিয়া এই ম্যাচটা হেরে গেছে সাউথ আফ্রিকার কাছ থেকে। ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হেরে গেছে, তাতে বাংলাদেশ আর পাকিস্তান লাফালাফি করছে। তাদের যে কি লাভ কি লস তারাই জানে, তাদের যে কি লাভ কি লস। জিতেছে তো সাউথ আফ্রিকা, হেরেছে ইন্ডিয়া, তো এদের কোনো লাভ লসের ব্যাপার নাই। লাভ লস হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশের। তারা এখন ঈদ উদযাপন করছে, তারা পরবে, এখন তারা ঈদ উদযাপন করছে, আনন্দ করছে, করে নিক। সেই কবে আনন্দ করেছিল, আবার এখন আনন্দ করছে। আর কবে আনন্দ করতে পারবে তার কোনো ঠিক নাই। তাই পাকিস্তান আর বাংলাদেশ আনন্দ করছে, এখন করে নিক। এই ম্যাচে পাকিস্তান বা বাংলাদেশ থাকলে তো 100 পার করতে পারতো না। ইন্ডিয়া ছিল বলে 100 পার হয়েছে। পাকিস্তান বাংলাদেশ থাকলে মনে হয় 60-এর মধ্যেই অল আউট হয়ে যেত। আর যা বাংলাদেশ যে এত লাফালাফি করছে, তাদের কাছে কটা ট্রফি আছে, কি কি আছে দেখার তো দেখি। আর পাকিস্তান তো মানে কথা বলারই নাই। তারা যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলতে এসে কিভাবে হারলো, এত তাড়াতাড়ি ভুলে গেল শ্রীলঙ্কার মাঠে কিভাবে হেরেছিল। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে, আবার মনে করিয়ে দিতে হবে মনে হয়। পাকিস্তান শ্রীলঙ্কার মাঠে ইন্ডিয়ার সাথে কেমন হেরেছিল, তাদের কি এত তাড়াতাড়ি ভুলে গেল? ইন্ডিয়ারা হেরেছে, তবুও ইন্ডিয়ারা এটা সহ্য করতে পারছে না, কারণ ইন্ডিয়ারা হারে না কোনো দিন। ইন্ডিয়ারা জিতেই আসে। ইন্ডিয়ারা 1-2টা হারে, তবুও কোনো মতনে মনকে মানিয়ে নেয়। অনেক সময় দুঃখ পায়, কিন্তু মনকে মানিয়ে নেয়। ইন্ডিয়ারা দুঃখ পায়, কারণ ইন্ডিয়ারা সব সময় ম্যাচ জিতে আসে, ম্যাচ হারে না। আর পাকিস্তান বাংলাদেশের তো কোনো দুঃখই হয় না। তারা তো জানে তারা ম্যাচ হারবেই, তারা তো খেলতে আসে না, তারা তো মানে ঘুরতে আসে। তারা যে খেলতে পারে না তখন কিছু না। ইন্ডিয়া যদি 1-2টা ম্যাচ হেরে যায়, তখনই তাদের লাফালাফি স্টার্ট হয়ে যায়। ইন্ডিয়া হারলে ইন্ডিয়ার মানুষের ঘুম আসে না, কারণ ইন্ডিয়া সবসময় জিতে আসে, ইন্ডিয়া হেরে আসে না। তাই ইন্ডিয়ার মানুষের ঘুম আসে না। আর বাংলাদেশ বা পাকিস্তান হারলে তাদের সেখানকার মানুষের ঘুম চলে আসে, কারণ তারা জানে যে তারা ম্যাচ হারতে এসছে, জিততে না। তারা জোকার সেজে খেলা দেখাতে এসছে। তারা আবার তাদের নতুন বাবা খুঁজে পেয়ে নিল। আগে তাদের পাকিস্তান অস্ট্রেলিয়া বাবা ছিল, এখন সাউথ আফ্রিকাকে বাবা বানিয়ে তারা এখন নাচানাচি করছে। করুক, আর কত নাচানাচি, 1-2বারই তো তারা চান্স পায়, করুক ঈদ উদযাপন। এখন তারা যে আর কটা বাবা বানাবে মানে বলার কথা নাই। আগে পাকিস্তান, তারপর অস্ট্রেলিয়া, এখন সাউথ আফ্রিকা জিতেছে, তাদেরকে বাবা বানিয়ে এখন নাচানাচি করছে। সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়েছে তো। বাংলাদেশ লুঙ্গি বাহিনী, তোমাদের এত আনন্দ তো লুঙ্গি খুলে নাচো। ইন্ডিয়া হেরে গেছে, সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে, লুঙ্গি বাহিনী তোমরা এখন লুঙ্গি খুলে নাচো। পাকিস্তানকে আর কি বলবো, কদিন আগে যে তারা হেরে গেল সেটাই তাদের মনে নাই। তারা যে কিভাবে হেরেছে সেটা মনে করুক, তারপরে তারা না বেশি নাচানাচি করবে এবং ঈদ উদযাপন করবে। ফের পাকিস্তানের সঙ্গে যদি পায় ইন্ডিয়া, ফের আছলা বাঁশ ভরে পাকিস্তানকে ঘুরিয়ে দিবে।
এদেরকে বাংলাদেশকে আর পাকিস্তানকে আর কি বলবো, এদেরকে এইটুকু বলা মানে অনেক বলা, টাইম নষ্ট করা। এদেরকে একটু বলা মানে এদেরকে অনেক গুরুত্ব দেওয়া হয়ে গেছে। এবার এরা নাচানাচি করুক, লাস্টে এদেরকে দেখাবো ইন্ডিয়া কি করতে পারে। এদেরকে নিয়ে বাংলাদেশ লুঙ্গি বাহিনী আর পাকিস্তানকে নিয়ে এত লাফালাফি করার কোনো দরকার নাই। এদেরকে লাফালাফি করতে দিই, এক দুদিন নাই করেই নিক লাফালাফি, আর তো কবে করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই এক দুদিন করে নিক। নিজেরা তো ম্যাচ জিতে না, অন্যদেরকে, অন্যরা ইন্ডিয়াকে হারায়, অন্যরা ম্যাচ জিতে, তাতে এরা এত লাফালাফি করে। করুক লাফালাফি, করুক ঈদ উদযাপন। পাকিস্তান তো ফাইনালে আসতে পারবে না, আর বাংলাদেশ তো নাই এইবার খেলাতে।